জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌর শাখা স্থানীয় যুব সমাজের উদ্যোগে মুক্তাগাছার পায়েরকান্দি এলাকায় অনুষ্ঠিত হয়েছে হাডুডু টুর্নামেন্টের তৃতীয় পর্ব। আয়োজকদের ভাষ্য, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য প্রায় বিলুপ্তির পথে থাকা বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুকে নতুন প্রজন্মের মধ্যে ফিরিয়ে আনা এবং গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা। টুর্নামেন্টে পৌর এলাকার 16টি দল অংশগ্রহণ করেছে। খেলার মাঠে দর্শকের ঢল ছিল চোখে পড়ার মতো। বয়স্ক, যুবক, নারী ও শিশু সকলেই মেতে উঠেছেন খেলার উত্তেজনায়। প্রতিটি মুহূর্তে ছিল করতালি, উল্লাস আর উৎসাহের ঝড়। অতিথিরা বলেন, যুব সমাজ ক্রমেই মাদকের দিকে ছুটছে। এই ধরনের খেলাধুলার আয়োজন তরুণদের মাদকের হাত থেকে দূরে রাখবে। প্রতিটি গ্রামে জনপ্রিয় খেলা নিয়মিত আয়োজন করা হবে বলে জানান তারা। একটা খেলা, এই খেলাটি বর্তমানে বিলুপ্তর পথে। এই খেলাটি আমরা আবার ধারাবাহিকভাবে নতুন করে যাতে মানুষের মাঝখানে ফিরিয়ে আনতে পারি, সেই জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এই তারই প্রয়াসে এই খেলাটি এই মুক্তাগাছা পৌর শ্রমিক দলের উদ্যোগে আমরা আয়োজন করেছি। তো এই খেলা মোটামুটি ভালো, দর্শকের ভালো সমাগম হয়েছে। 16টি দল খেলবে। আজকে দ্বিতীয় ম্যাচ, পর্যায়ক্রমে প্রতিটা দলই এখানে খেলবে। হ্যাঁ, এখানে খেলার সিস্টেম হলো নকআউট খেলা। যেই দল হারবে সেই দল বাদ। আর বিজয়ী দলের জন্য প্রাথমিক প্রতিটা খেলায় পুরস্কার আছে এবং কি ফাইনালে আমরা 100 সিসি মোটরসাইকেল পুরস্কারের ঘোষণা করছি। ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে ছাত্র এবং যুব সমাজকে ড্রাগ থেকে ফিরিয়ে আনে খেলাধুলার দিকে মনোনিবেশ করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় এবং মুক্তাগাছার আপামর জনগণের নেতা আল্লাহ জাকির হোসেন বাবলু সাহেবের নির্দেশে আমরা মুক্তাগাছার 10টি ইউনিয়ন, একটি পৌরসভায় যেইখানে যেই খেলা জনপ্রিয়, আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে আমরা সেই সমস্ত খেলার আয়োজন করে আমরা যুব সমাজকে সুস্থ এবং সুন্দর রাখতে চাই। স্থানীয় ক্রীড়া অনুরাগীরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ শুধুই বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে সুস্থ মাদক মুক্ত সমাজ গঠনের পথে এগিয়ে নেবে।